সময়ের ব্যবধানে রাজধানী ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা পারভেজকে হারালাম এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সাম্যকে হারালাম। স্বাভাবিকভাবে ছাত্র দলের নেতা কর্মীরা যারা বিগত 15.5 বছর এই খুনি হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে হাসিনার চোখে চোখ রেখে, হাসিনার প্রশাসনের চোখে চোখ রেখে রাজপথে লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে যে এই স্বল্প সময়ের ব্যবধানে তারা তাদের 2 সহকর্মীকে, ফৌজদারি 2 জন নেতাকে তারা হারিয়েছে। তারা স্বাভাবিকভাবে ক্ষুব্ধ, তারা স্বাভাবিকভাবে ব্যথিত, তার খুব অবশ্যই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে এবং আমরা অবশ্যই সেই সময় বেশ কিছু দাবি দেওয়ার সামনে এসেছে। এটি স্বাভাবিক, কারণ ছাত্রদল বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন। স্বাভাবিকভাবেই একজন সহকর্মীকে যখন এভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয় তাদের নিয়মিত কষ্ট হয়। এখন তো খুনি হাসিনা নেই, এখন কেন এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হবে ছাত্রদলের নেতা কর্মীরা? সে কারণে তারা প্রতিক্রিয়া জানিয়েছে এবং প্রত্যেকভাবে সে প্রতিক্রিয়া দেখেছে। কিন্তু এই বাংলাদেশের একটি গুপ্ত সংগঠন রয়েছে, 1971 সালের পরাজিত শক্তিতে দূষর রয়েছে, যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো গুপ্ত অবস্থায় রাজনীতি করে, যারা প্রকাশ্যে তাদের সংগঠনের পরিচয় দিতে লজ্জাবোধ করে। সেই সংগঠনের নেতা কর্মীরা সাম্যের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়িয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা শুধু নিন্দা জানিয়ে ক্ষান্ত হব না, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে আমরা যখন মনে করব তাদেরকে রাজপথে আমরা সেভাবে জবাব দেব। আমরা আমাদের ভাইকে হারিয়েছি, আমাদের স্বাভাবিকভাবে আমাদের নেতাকর্মীরা ক্ষুব্ধ থাকবে। আপনারা লক্ষ্য করে দেখবেন তারা কতটা হিংস্র, তারা কতটা মনুষ্যত্বহীন, সেই প্রমাণ তারা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। তারা ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। যদিও আমরা এই বিষয়ে স্পষ্ট বক্তব্য রাখছি না, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে আমাদের অবহিত করেনি যে এই 3 জনই সত্যিকার অর্থে সামনের খুনি এবং সেই হত্যাকারীর সাথে পুরোপুরি জড়িত, আমাদেরকে তারা স্পষ্ট করেনি। সে কারণে আমরা এই বিষয়ে পরবর্তীতে আরো বেশি স্পষ্ট বক্তব্য রাখবো। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এই গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, তারা কেউ টেকনাফ, তেতুলিয়া কিংবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করছে, যাদের ছাত্রদল সম্পর্কে ধারণা নেই, যারা 15.5 বছরে একদিন রাজপথে নামার কোনো রেকর্ড নেই, তারা সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়ায়। সম্রাট নামে যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে নাকি শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। সেজন্য প্রিয় ভাইরা, আজকে এখানে আমরা উপস্থিত করেছি সেই সম্রাটকে, যিনি মাদারীপুরের ডাসার উপজেলার যে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক যাকে পরিচয় দেওয়া হয়েছে, এই শিবিরের নেতা কর্মীরা যারা 71 সালে পরাজিত শক্তি, তাদের নেতা কর্মীরা